যুদ্ধ হলো, বিভিন্ন জায়গায় যুদ্ধ হলো, আম্বালা ট্রায়াল, মালদহ ট্রায়াল, কলকাতা ট্রায়াল সহ বহু ট্রায়াল, সন্ত্রাসী মামলা দায়ের করলো ইংরেজরা। গোটা ভারতের মুঘল সম্রাটের বিরুদ্ধে মামলা করে তাকে দেশান্তরিত করলো। আর তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছিল এই ঢাকার বংশাল, ওই ময়মনসিংহের ধানীখোলা, বগুড়ার সন্ধ্যাবাড়ি থেকে শুরু করে, জামিরা থেকে শুরু করে, রাজশাহী সবুরা থেকে শুরু করে, চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদের পদ্মা নদীর তীর দিয়ে একেবারে দক্ষিণ পর্যন্ত, ওদিকে যশোরে, ওদিকে খুলনায়, ওদিকে সারা বাংলাদেশের মুজাহিদদের ক্যাম্প ছিল যারা ইংরেজদেরকে সন্ত্রস্ত করে ছেড়েছিল। পরে ইংরেজরা এই দেশ থেকে বাধ্য হয়। এই জন্য যদি আপনারা পড়তে চান অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমান সাহেবের, এটার 22 পৃষ্ঠা আপনারা পড়তে পারেন। আবুল মনসুর আহমদ সাহেবের আমার দেখা রাজনীতির 50 বছর পড়ে নিতে পারেন, আপনারা পড়ে নিতে পারেন। ওয়াহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া, এটা হলো ডক্টর কিয়ামউদ্দিন আহমদের লেখা। ওয়াহাবি আন্দোলন, বিচারপতি মওদুদের লেখা। তারপরে ডক্টর গালেব সাহেবের থিসিসটা পড়তে পারেন। আহলে হাদিস পরিচিতি আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেবের এই বইটা কেউ পড়েছেন এ পর্যন্ত? কয়জনে? মাশাআল্লাহ। ডক্টর গালেব সাহেবের থিসিসটা পড়েছেন কয়জনে? মাশাআল্লাহ। মর্ন শোজ দ্য ডে, সকালের সূর্য দেখলেই বোঝা যায় যে সারাটা দিন কেমন যাবে, সারাটা দিন কেমন যাবে বোঝা যাবে। এই হলো আমাদের দুরবস্থা। এই পর্যন্ত আমরা নিয়ে আসতে পেরেছি। কাফি সাহেবের নাম বলতে পারছেন মাত্র 1 থেকে 2 জনে, তার আগে গেলে কারো কোনো খবর নেই। এই যে ভূখণ্ডটাতে বসবাস করছেন, এই স্বাধীন ভূখণ্ডটা ইংরেজদের হাত থেকে, হিন্দুদের কাছ থেকে ছাড়িয়ে আনার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান কাদের বলেন? ওই ঘুরে ঘুরে 2-3 জনই, পিছনের মানুষরা জানেন না কি সমাচার। শেখ মুজিবুর রহমান সাহেব লিখেছেন, সিপাহী বিদ্রোহ এবং ওহাবি আন্দোলনের ইতিহাস আমার জানা ছিল। কেমন করে ব্রিটিশ রাজ মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল, কি করে রাতারাতি মুসলমানদের সর্বশান্ত করে হিন্দুদের সাহায্য করেছিল। মুসলমানরা ব্যবসা বাণিজ্য, জমিদারি, সিপাহীর চাকরি থেকে কিভাবে বিতাড়িত হলো। মুসলমানদের স্থান হিন্দুদের দ্বারা পূরণ করতে শুরু করেছে ইংরেজরা। কেন? মুসলমানরা কিছুদিন পূর্বেও দেশ শাসন করেছে, তাই ইংরেজকে গ্রহণ করতে পারে নাই, সুযোগ পেলে বিদ্রোহ করত। ওহাবি আন্দোলন কি করে শুরু করেছিল? হাজার হাজার বাঙালি মুজাহিদরা বাংলাদেশ থেকে সমস্ত ভারতবর্ষ পায়ে হেঁটে সীমান্ত প্রদেশে যে জেহাদে শরীক হয়েছিল। তিতুমিরের জেহাদ, হাজী শরীয়তুল্লাহর ফারাইজ আন্দোলন সম্বন্ধে আলোচনা করেই আমি পাকিস্তান আন্দোলনের ইতিহাস বলতাম। ভীষণ ভাবে হিন্দু বিনিয়া ও জমিদারদের আক্রমণ করতাম। এর কারণও যথেষ্ট ছিল। একসাথে লেখাপড়া করতাম, একসাথে বল খেলতাম, একসাথে বেড়াতাম, বন্ধুত্ব ছিল হিন্দুদের অনেকের সাথে। আমার বংশ খুব সম্মান পেত হিন্দু মুসলমানদের কাছ থেকে। কিন্তু আমি যখন কোনো হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে যেতাম, আমাকে অনেক সময় তাদের ঘরের মধ্যে নিতে সাহস করতো না আমার সহপাঠীরা। কার কথা? কার কথা? আবার মনে করবেন না, শেখ মুজিবুর রহমান সাহেবের অবস্থান কোন এলাকাতে ছিল? এই বংশাল, এই মালিটোলা, এই সুরিটোলা, এই আরমানিটোলা। মেয়র হানিফ সাহেবের পূর্বপুরুষের বাড়িতেও অনেক সময় তার অবস্থান ছিল। কথা ঠিক না ব্যাঠিক? জিয়াউর রহমান সাহেব আবার বলবো, ওনার কথা বললেন না? আমার জানা মতে তিনি বগুড়া গাবতলীর আহলে হাদিস সমাজের আহলে হাদিস ঘরের ছেলে। স্বাধীনতার ঘোষণা দিয়ে যাই হোক না হোক, বিতর্ক যতই থাক না কেন, শেখ মুজিবুর রহমান সাহেব যে আন্দোলন জমিয়েছিলেন এটা ঠিক। কিন্তু যা আমরা শুনেছি, যা আমরা পত্রিকায় পড়েছি জিয়াউর রহমানের পক্ষ থেকে, সেটা হলো আই মেজর জিয়াউর রহমান অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার হেয়ার বাই দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটাও ঠিক। দুজনই, একজন বড় এত বংশাল এলাকায় ঘোরাফেরা করেছেন, আহলে হাদিসদের প্রসঙ্গে তিনি অত্যন্ত ভালো কথা বলেছেন যে তারাই স্বাধীনতা আন্দোলনের সূচনা করেছিল। আর একজন আহলে হাদিসের ঘরের মানুষ, জন্মই গ্রহণ করেছেন আহলে হাদিসের পরিবারে। তো আপনারা কি বলতে চান? এখন খুব সংক্ষেপে কয়েকটি প্রশ্নের জবাব আপনাদের। প্রথম প্রশ্ন করেছিলাম আহলে হাদিস আগে না মাযহাব আগে? আহলে হাদিস আগে। দ্বিতীয় প্রশ্ন, শুধু কি মুহাদ্দিসরা আহলে হাদিস না সাধারণ পাবলিক আহলে হাদিস হতে পারে?
এনারা আরেক প্রশ্ন ছেড়ে দিয়েছেন আমাদের সামনে যে আউজাঈ মুহাদ্দিস, শাবি মুহাদ্দিস এবং জোহরি মুহাদ্দিস, ইমাম মালিক মুহাদ্দিস, ইমাম শাফি মুহাদ্দিস, আহমদ বিন হাম্বল মুহাদ্দিস, ইমাম বুখারী মুহাদ্দিস, মুসলিম মুহাদ্দিস, আবু দাউদ মুহাদ্দিস, নাসাই মুহাদ্দিস, ইবনে মাজাহ মুহাদ্দিস, তিরমিজি মুহাদ্দিস ইত্যাদিতে মুহাদ্দিস। মুহাদ্দিসিন আহলুল হাদিস, সাধারণ পাবলিক আবার আহলে হাদিস হয় কিভাবে? প্রশ্ন সঠিক না ব্যাঠিক? প্রশ্ন সঠিক না ব্যাঠিক? ওনারা আমাদেরকে ফেলে দিতে চান, হয় মাযহাবের গণ্ডিতে ঢুকাতে চান, না হলে বের করে দিতে চান মুসলিমদের কাতার থেকে, ছাগলের 3 নম্বর বাচ্চা বানাতে চান। কথা ঠিক নয়। আমরা আপনাদের আগে যদি হানাফি ইমাম আবু হানিফার অনুসরণ করে একজন হানাফি হতে পারে, আরেকজন আল্লাহর নবীর হাদিসের অনুসরণ করে আহলুল হাদিস হতে পারে না? সমস্যা কোন জায়গায়? প্রশ্ন উত্থাপন করেন কেন আপনি? প্রশ্ন উত্থাপন করছেন কেন? জালিয়াতি করছেন কেন? একজনের জন্য কিছু ভালো থাকে, আপনার সহ্য হচ্ছে না কেন? আমার প্রশ্ন তো এই জায়গায়। আগন্তক এসে বলছে একজনকে যে আপনাকে একটা জিনিস দিব, যা চাবেন দিব, কিন্তু আপনাকে যা দিব আপনার পড়শিকে দিব তার দ্বিগুণ। বুঝতে পারছেন আমার কথা? একজন আগন্তক এসে এক লোককে বলছেন যে আপনি চান একটা জিনিস, যা চাবেন দিব, কিন্তু আপনার পড়শিকে দিব আমি তার দ্বিগুণ। চান কি চান? আর কিছুই চাই না, আমার একটা চোখ তুলে নাও। যে চোখ তুলে নিব কেন? যে আমার যদি 1 চোখ তুলে নাও তাহলে পড়শির 2 চোখ যাবে। যে তাহলে তোমার লাভ কি? যে আমি 1 চোখ দিয়ে দেখতে পারবো যে আমার পড়শির 2 চোখ নাই। হিংসা বিদ্বেষ কিছুই খুঁজে না পায়া যত ভালো কোরআনের যা, হাদিসের যা, সুস্পষ্ট মাসআলা যা, সহিহ হাদিস যা, সব আহলুল হাদিসের অনুকূলে। অনেকটা মাসআলা আছে এমন যেটা কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে আহলে হাদিসের রয়েছে, কিংবা প্রমাণিত হওয়ার পরে আহলে হাদিসরা সেই মাসআলা মেনে নিতে পারে নাই। বলুন, এতদিন মুনাজাত নিয়ে কতগুলো কথা ছিল যে সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা। আমাদের পূর্বপুরুষরা আলেমেরা সেটা করেছেন না করেন নাই? কিন্তু যখন দেখা গেল যে সুস্পষ্ট এই জায়গাটা নির্দিষ্ট ইবাদতের একটা জায়গা, আল্লাহ নবী সালাম ফিরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আনতাস সালামু ওয়া মিন আস্তাগফিরুল্লাহ 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 আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম পড়তেন। সুস্পষ্ট সহিহ বুখারী মুসলিম ইত্যাদির হাদিস দ্বারা প্রমাণিত। এখন যদি সালাম ফিরানোর পরে নিজের বানাউটি হাইয়্যান আলাইহিস সালাম ওয়া ইলাইকা ইয়ারজাউস সালাম আদখিলনা দারাকা দারাস সালাম চু 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 করি, হবে কি হবে না? হবে না। আহলুল হাদিসের অনেকেই করতেন, কিন্তু যখন দেখা গেল সুস্পষ্ট দলিল দ্বারা এই নির্দিষ্ট ইবাদতের জায়গার মধ্যে পাওয়া যাচ্ছে না, প্রমাণিত হচ্ছে না, তখন আহলে হাদিসরা বাদ দিতেছে কি দিতেছে না? দিচ্ছে। এটাই তো আহলুল হাদিস, এটাই তো আহলুল হাদিস। সহিহ দলিল যদি না থাকে আপনি মানবেন না, সহিহ স্পষ্ট দলিল থাকলে সেটা কি করবেন? মেনে নেবেন। এইটাই তো মূলনীতি। এমন একটা মাসআলা দেখান যেখানে সহিহ হাদিস আছে এবং সেটা শুদ্ধ দলিল দ্বারা প্রমাণিত, অথচ আহলুল হাদিসরা সেটা সম্মিলিতভাবে মানেনি, এমন দলিল আপনারা দেখান তো। কিন্তু আল্লামা আব্দুল্লাহ আল কাবি সাহেব একটা চমৎকার কথা বলেছেন, হাদিসকে দলিলের সূত্র হিসাবে মেনে নেওয়া আর যে আহলে সুন্নাত ফিরকাগুলির সকলেই কোরআন ও সুন্নাহর প্রাধান্য নীতিগতভাবে স্বীকার করে লইলেও তাহাদের নেতা ও ইমামগণের সিদ্ধান্তগুলি কার্যত তাহাদের কাছে প্রকৃত অনুসরণীয় বলিয়া বিবেচিত হইয়া থাকে। যে দলের যিনি মাননীয় ইমাম, তাহার কোন উক্তি ও সিদ্ধান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের পরিপন্থী হইলেও উক্ত ইমাম বা নেতার নামে যে দলটি গড়িয়া উঠিয়াছে তাহারা কোরআন ও সুন্নাহর নির্দেশের সরাসরি অনুসরণের পরিবর্তে তাহাদের নেতার উক্তির অনুসরণ করিয়া থাকেন এবং নেতার সিদ্ধান্তের প্রতিকূল হাদিসের পরোক্ষ ব্যাখ্যায় প্রবৃত্ত হন এবং যেভাবেই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে টানিয়া হেছড়াইয়া স্বীয় নেতার সিদ্ধান্তের সহিত সুসমঞ্জস্য করিতে সচেষ্ট থাকেন, অথচ একটি স্থানেও তাহারা তাহাদের নেতার সিদ্ধান্ত বর্জন করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
সাহেবের হাদিসের অনুসরণ করতে প্রবৃত্ত হন না। মেনে নেন যে আমরা হাদিস মানি, আমাদের সূত্র, কিন্তু যখনই নেতার সিদ্ধান্ত, ইমামের সিদ্ধান্তের বিরুদ্ধে হাদিস চলে যায়, তখন কোনটা মানি? ওইটাই মানি। তাহলে হাদিসকে মেনে নিলাম ঠিকই নীতিগত ভাবে, কিন্তু প্র্যাকটিক্যালি কি করি? প্র্যাকটিক্যালি মানি না। প্র্যাকটিক্যালি শুধু হাদিস ঘোরাতে থাকি, পেঁচাতে থাকি, অন্য পথে চালাতে থাকি, আর আহলুল হাদিসদেরকে নানান ভাবে, বিভিন্ন ভাবে তাদের বিরুদ্ধে কটাক্ষ করতে থাকি। আহলুল হাদিসের বিরুদ্ধে কটাক্ষ করাটা ঈমানের লক্ষণ, সুন্নতের লক্ষণ না বেদাতের লক্ষণ? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেছেন যে বেদাতীদের একটা লক্ষণ হলো আল ওয়াকিয়াতু আলা আহলুল হাদিস, আহলুল হাদিসদের বিরুদ্ধে খালি কটাক্ষ করেই যাবে। কাফের বলবে, ফাসিক বলবে, বেদাতি বলবে, মাযহাব মানে না, হাদিস মানে না, কিছুই বোঝে না, ইত্যাদি ইত্যাদি তারা বলতেই থাকবে, বলতেই থাকবে। অথচ ইমাম আবু দাউদ বলেছেন যে যদি পৃথিবীর বুকে আহলুল হাদিসরা না থাকতেন লান্দারাসাল ইসলাম, ইসলাম পৃথিবীর থেকে উঠে যেত। ইমাম শাফিঈ বলেছেন যে আহলুল হাদিসে ফিল আরদি কান নুজুমি ফিস সামা, আহলুল হাদিস পৃথিবীর বুকে এমন যেমন আকাশের বুকে তারকা। আগের যুগে কম্পাস ছিল না, দিগদর্শন যন্ত্র ছিল না, তখন নাবিকেরা যখন রাস্তায় চলতো আকাশের তারকা দেখে তারা পথ চলতো। ঠিক ওই আলামাতে ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন, কম্পাসের অভাবে, দিগদর্শন যন্ত্রের অভাবে সাগরের বুকে নাবিকেরা যখন পথ খুঁজে না পায়, তখন তারা যেরকম আকাশের ওই তারকার সাহায্যে পথ চলে, মানুষ এই পৃথিবীর বুকে কিভাবে শরীয়তের পথ চলবে, দ্বীনের পথ চলবে। ব্রিটিশরা এই দেশের লামাযহাবীদেরকে আহলে হাদিস উপাধি দিয়ে গেছেন। তাহলে মাকদেসির যে লেখা, সাহাবীগণ আহলুল হাদিস ছিলেন না কি ছিলেন? তাবেঈগণ আহলে হাদিস ছিলেন কি ছিলেন না? ভারতের বুকে যারা ইসলাম নিয়ে এসেছেন তারা কারা? সাহাবী এবং তাবেঈ। ইংরেজরা ওই যুগে ভারতের শাসনে ছিল কি ছিল না? এই দেখেন কি অবস্থা সৃষ্টি করছেন। আর ইংরেজদের তাহলে এতদিনে, সাহাবীরা এসেছেন ৮৬ হিজরিতে, দে বললেন তারও আগে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে এসেছেন কিছু, ৮৬ হিজরিতে মুহাম্মদ ইবনে কাসিম দে বলে এসেছেন। তারপরে ইংরেজরা তো আসলো আজ থেকে মাত্র কম ও বেশি ২৫০-৩০০ বছর আগে। তার আগে ভারতে কি ছিল? কিছুই বুঝতেছেন না, অদ্ভুত ব্যাপার। ইংরেজরা আগে না আগে ভারতে? ইংরেজরা আসার শত শত প্রায় ১০০০ বছর আগে আহলে হাদিসরা ভারতে এসেছে। তাহলে ইংরেজরা আহলে হাদিস নাম দিল না আহলে ইসলাম আগেই ছিল? আগেই ছিল। তারপরে আরো বড় কথা, ইংরেজদেরকে যারা তাড়ালো তারা কারা? যুদ্ধ করলো তারা কারা? ভট্টু হাজি কারা? হাজী মিজানুর রহমান কারা? আশিকুল্লাহ কাজী সাহেব কারা? কাজী মিয়াজান কারা? মুয়াজ্জম সর্দার কারা? তারপরে ওই যে চাঁপাইনবাবগঞ্জের রফিক মন্ডল তারা কারা? সৈয়দ আহমদ বেলভি কে? শাহ ইসমাইল কে? মৌলানা ইনায়েত আলী কে? মৌলানা বেলায়েত আলী কে? আহমদুল্লাহ কে? তারপরে আব্দুর রহিম কে? জাফর থানেশ্বরী কে? আর ওই যে কে কে যদি আমি করতে থাকি আমার ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। মৌলানা আকরম খাঁ, যিনি বাংলা পত্রিকার জনক, এই দেশের রাজনীতিতে যিনি প্রধান ভূমিকা পালন করেছে, এই দেশের রাজনৈতিক আন্দোলনের যে স্বাধীনতা তার নেতৃত্ব কে দিয়েছেন বলেন? কেউ জানেন না, বলতে পারতেছেন না। ১৯৪১ থেকে নিয়ে ১৯৪৯ সাল পর্যন্ত এই দেশে মুসলিম লীগের হাতে এই দেশ স্বাধীনতা পেয়েছে। ইংরেজদের হাত থেকে শেখ মুজিবুর রহমান সাহেব তখন মুসলিম লীগের ছাত্র নেতা, যুবক নেতা। ৪৯ সালে ৩৯ সালে তিনি সরোয়ারদের কাছে যে কলিকাতায় মুসলিম লীগে যোগ দেন, মৌলানা আকরম খান নাম এখানে প্রায় ২০-২৫ জায়গায় তিনি উল্লেখ করেছেন। মৌলানা আকরম খান রাজনৈতিক নেতৃত্বে পূর্ববঙ্গ ইংরেজ এবং হিন্দুদের হাতে স্বাধীন হয়েছে। তিনি আহলে হাদিস না গায়রে আহলে হাদিস? তার বাবা, তার দাদা মদন খান, মুফিদুদ্দিন খান, তারা সবাই বালাকোটের যুদ্ধে অংশ নিয়েছিলেন শিখদের বিরুদ্ধে। গোটা ভারতে ইংরেজদের বিরুদ্ধে, শিখদের বিরুদ্ধে এই জিহাদ এবং আজাদি আন্দোলন কারা পরিচালনা করেছেন বলেন?
কয়েকজনই কথা বলছেন, আওয়াজ উঠছে না, কিন্তু উঠবে। মন সোজদার ডে। আমি যুবকদের লক্ষ্য করছি, আমি ছাত্রদের লক্ষ্য করছি, আমি লক্ষ্য করছি অনেককেই ইতিমধ্যে কিছু খবর ঘটেছে, মাঝখানে বলে যায়, কিছু মনে করবেন না জমিয়ত আহলেসের ভাইয়েরা। জমিয়ত আহলেসের কাউন্সিল স্থগিত হয়েছে, আপনারা জানেন। নির্বাচন হওয়ার কথা ছিল গত কয় তারিখে? 27 কি মাস নির্বাচন স্থগিত হয়ে গেছে। এটা আপনারা খারাপ চোখে দেখছেন না ভালো চোখে? আমি ভালো চোখে দেখছি। এই তো গত সপ্তাহে 27 মার্চ না 27 ফেব্রুয়ারি, রাইট, নির্বাচন স্থগিত। আপনারা খুশি না বেজার? কিছুই বোঝেন না, সুতরাং খুশিরও কিছু নাই, বেতারও কিছু নাই। দাঁত বড় থাকলে না তার হাসিও বোঝা যায় না, কান্নাও বড় বোঝা যায় না। আমরা ওয়াজ করতে করতে আপনার দাঁত গুলা বড় করে ফেলাইছি, এখন আপনার হাসেন না কান্দেন বোঝা যায় না। সময় তো বুঝতে আগে হয়ে যেত, কিন্তু এবার হতে পারেনি। এটা একটা সুসংবাদ বহন করছে যে যেন তেন প্রকারে নেতৃত্বের নির্বাচন হবে না। এখন যথাযথভাবে কাউন্সিল হবে। শুনেছি 501 জন উপস্থিত হয়েছিলেন। সেখানে কথাবার্তা যাই থাক না কেন, সেখানে সুবহানে আহলে হাদিস বিরাট ভূমিকা পালন করেছে। আমি খবর পেয়েছি, সত্য মিথ্যা জানি না। ইনশাআল্লাহ সামনে সুবহানে আহলে হাদিসের ছেলেরা আহলে হাদিস ইতিহাস পড়বে, আহলে হাদিসের ভূগোল পড়বে, আহলে হাদিসের বই পুস্তক পড়বে। তারা সুশিক্ষিত হবে, জ্ঞানী হবে, সতেজ মেধার অধিকারী হবে এবং সকল বাধার অলগল ভেঙে চড়ে আহলে হাদিসকে একটা নির্দিষ্ট গতির দিকে তারা ধাবিত করবে ইনশাআল্লাহ। সামনে যেটা হবে সেটা স্বচ্ছ হবে, পরিচ্ছন্ন হবে। আল্লামা আব্দুল্লাহ কাফি সাহেবের গঠনতন্ত্র অনুযায়ী যে নির্বাচনে যে বিধান আছে, কাউন্সিলরদের সরাসরি ভোটে যিনি হবেন তিনি জমিয়ত আহলে চালাবেন ইনশাআল্লাহ। এখন বলবেন চলবে, আমি চলবে না মানে? আমাকে প্রশ্ন করেছিলেন বিএনপি আমলে, কেউ কিছু মনে করবেন না। কিছু কথা শুনে রাখুন যে গণভোটের মাধ্যমে আমিন নির্বাচন হওয়া জায়েজ কি না জায়েজ? জায়েজ কি না জায়েজ? কোথায় নিয়ে গেছে আপনাদেরকে, তাই না? এমন বিভ্রান্তির সৃষ্টি করেছি, এমন বিভ্রান্তির সৃষ্টি করেছি, এমন বেহুদা বক্তব্য মাঠে দিয়েছি যে এখন আর বুঝতেই পারি যে আমরা হ্যাঁ বলবো না না বলবো। কোন কথা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। কেউ আল্লামা আব্দুল্লাহ কাফি সাহেবের চেয়ে বেশি বুঝতে চেষ্টা করবেন না। আপনি যেই হন না কেন, তার 100 ভাগ 1 ভাগ জ্ঞান কারণে, তার 100 ভাগ 1 ভাগ বুদ্ধি কারণে, তার 100 ভাগ 1 ভাগ বোধ শক্তি কারণে, তার মাপের এবং মানের মানুষ গত শতাব্দী থেকে পর্যন্ত আল্লামা সানাউল্লাহ অমৃতসরের কথা আমি বলবো না, পয়দা হয়নি। তিনি যেটা লিখে গেছেন গণতন্ত্রে বিষয় নির্বাচন, সেই কাউন্সিলররা, সেই জেনারেল কমিটির সদস্যরা বা নির্বাচকরা সরাসরি ভোটে যাকে নির্বাচন করবেন তিনি নির্বাচিত হয়ে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসকে লিড দিবেন। আপনারা রাজি কি নাজি না? বলবেন যে চলবে, চলবে না মানে? বিএনপি আমলে আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে খালেদা জিয়া ছাড়া বাংলাদেশ কে চালাবে? আমি বলে হ্যাঁ আছে, যে কে? যে দেশের সংবিধান। এবার আমাকে কেউ কেউ প্রশ্ন করেন যে শেখ হাসিনা ছাড়া দেশ চালানোর মতো কে আছে? আমি বলি হ্যাঁ আছে, দেশের সংবিধান। দেশের সংবিধান সবার উপরে, সংবিধানের কাছে ফিরে যাবেন, চালাতে কোনো অসুবিধা হবে না। যে কেউ রাষ্ট্র চালাতে পারবে যদি আপনি আপনার দলীয় নীতি, সিদ্ধান্ত, সিস্টেম পরিচ্ছন্নভাবে মেনে চলেন। দল চালানোর মতো নেতার অভাব হবে না। দল চলবে নীতির উপরে, দল চলবে পদ্ধতির উপরে, দল চলবে সিস্টেমের উপরে। আপনারা অবাক হয়ে যাচ্ছেন যে আহলে হাদিসের মারতে গেলে কি শুনছি। এগুলোই আহলে হাদিসের বক্তব্যের মূল জায়গা ও মূল কথা। মাসালা মাসাইল মসজিদের ইমাম সাহেব আব্দুল আজিজ ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলে সব মাসালার জবাব দিয়ে দেবে না? দিতে পারবে না? দিতে পারবে কি পারবে না? এখানে মাসালা আবার না বললেও চলে। মসজিদের যে কোন ইমাম সাহেব তারা যোগ্য, তারা হায়েজের মাসালা দিতে পারে, তারা নেফাজের মাসালা দিতে পারে।